হিন্দু সন্ন্যাসী সনাতন ধর্ম ভারতবর্ষের প্রাচীনতম ধর্ম। হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা জেনেছেন পশু থেকে কি করে মানুষ, মানুষ থেকে কি করে দেবতা হতে পারে, তার নিয়ম নীতি, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, অতীব সৌভাগ্য, বহু জন্ম জন্মান্তরের সুকৃতি সৌভাগ্যের ফলে আমরা ভারতবর্ষে এসে জন্ম নিয়েছি আবার সনাতন হিন্দু ধর্মে। তাহলে আজকে যারা আপনারা এখানে আছেন, সবাই তো আপনারা সনাতন ধর্মের মানুষ, সবাই তো হিন্দু ধর্মের মানুষ মনে হচ্ছে। হিন্দু ধর্মের যদি মানুষ হতে হয় তাহলে কিছু নিয়ম কানুনের মধ্যে আসতে হবে। মুখে বলবো হিন্দু, তাহলে হবে না। নিয়ম কানুনের মধ্যে আসতে হবে, আমাদের শাস্ত্র অনুসারে চলার চেষ্টা করতে হবে। সবটাই পারা যাবে না, কিন্তু চলার চেষ্টা করতে হবে। তার জন্য যদি আমরা হিন্দু হই, সনাতন ধর্মের মানুষ, তাহলে প্রত্যেককে ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার আগে। পারবেন তো? তাহলে হিন্দু নাম কাটা যাবে। 1 নম্বর। 2 নম্বর, আমাদের সনাতন হিন্দু ধর্মের প্রথম গুরু হচ্ছেন মা। মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা এবং বাবা। তাহলে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করেই মাকে বাবাকে প্রণাম করতে হবে। পারবেন তো? কষ্ট হবে না তো? বৌমাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা হবে শাশুড়িকে প্রণাম করার সময়। মা বাবা, আমরা প্রথম মাকে প্রণাম করি, তমেব মাতা চ পিতা। আমরা যদি মানুষ হতে হয়, আর মানুষ বানানোর প্রথম অক্ষরটা হচ্ছে মায়াকার। আমাদের একটু দানব করে রাখত, তাহলে মায়ের কোনো দরকার ছিল না, দয়াকার দিয়ে শুরু হতো। মা, ভালো মা না হলে ভালো সন্তান পাওয়া যাবে। যুগে যুগে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, মনীষী জন্মগ্রহণ করেছেন, তাদের জীবনে হচ্ছে মা বাবার আশীর্বাদ, মায়ের প্রার্থনা। মা বাবার আশীর্বাদ যাদের শিরে বর্ষিত হবে, তাদের জীবনটা সুখময় হবে, শান্তিময় হবে। সুতরাং প্রত্যেককে মা বাবাকে প্রণাম করতে হবে। 3 নম্বর, নিজের নিজের গুরু। আমরা যে আশ্রমেই দীক্ষা নেই, দীক্ষা যদি না নেওয়া হয়ে থাকে, দীক্ষা নিতে হবে। কারণ দীক্ষাটা হচ্ছে আমাদের গুরুকরণ হচ্ছে বাহ্যিক জগতে, যেমন আমরা চাষবাস থেকে আরম্ভ করে, গাড়ি চালনা থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যে গুরু দরকার হয়। আধ্যাত্মিক জগতে, ধর্ম জগতে উন্নীত হতে গেলে আমাদের গুরুর প্রয়োজনীয়তা আছে। সেই জন্য ভগবান রামচন্দ্র দীক্ষা নিয়েছেন। তার গুরুর নাম বলতে পারবেন কে? আমরা হিন্দু। খুব সুন্দর ভাইটি, বশিষ্ঠ মুনি। ভগবান কৃষ্ণ কার কাছে দীক্ষা নিয়েছেন? তার গুরুকে সন্দীপন মুনি। বাহ, যাক, আমাদের হিন্দু একটু মনে হচ্ছে হিন্দু। এইরকম চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন, তার গুরু বলো ভাই কেশব ভারতী। এরকম ঠাকুর রামকৃষ্ণ দীক্ষা নিয়েছেন, তার গুরু তোতাপুরী। বাহ, ভালো পড়াশোনা করেন। এইবারে বিবেকানন্দের গুরু রামকৃষ্ণদেব। এইরকম আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজও দীক্ষা নিয়েছেন, তার গুরু হচ্ছেন বাবা গম্ভীরনাথ। এখন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আছেন আদিত্যনাথ যোগী, তার গুরুর গুরু গুরু হচ্ছেন প্রণবানন্দজি মহারাজের গুরু। তাহলে দীক্ষা নিতে হবে। দীক্ষা যারা নেননি, বাড়িতে যে ঠাকুরের আসন আছে সেখানে প্রদীপ জ্বালাবেন। শঙ্খ বাড়িতে আছে তো?
এই এলাকায় একটু শঙ্খ বাজানো কি ভয় আছে নাকি? আমাদের দিকে যেমন ভয় আছে, সেখানে শঙ্খ বাজাবেন, তারপরে উলু দেবেন, তারপরে প্রদীপ নিয়ে ধুনো ব্যবহার করে, ধূপকাঠির থেকে ধুনো, সমস্ত ঘরে ঘরে ধুনো দেবেন, দিয়ে এবারে তুলসী গাছ আছে তো, এই তো তুলসী বাগান, এখানে তুলসী গাছ রাখবেন, তুলসী গাছে গিয়ে প্রণাম করবেন, প্রদীপ দেবেন। প্রণবানন্দজি মহারাজ তুলসী গাছে স্বয়ং নারায়ণ দর্শন করেছেন। তুলসীর মাহাত্ম্য অনেক, অনেক মাহাত্ম্য। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার, বাট তুলসী গাছের রস খেতে বলছেন। পলিউশন, তাজমহল পলিউশনে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানকার জার্মানি বিজ্ঞানীরা বলছেন একমাত্র চারিদিকে তুলসী গাছ লাগালে সেই পলিউশনটা নষ্ট হয়। তুলসী গাছে এত গুণ, এত অক্সিজেন দেয়, সুতরাং তুলসী গাছ লাগাবেন। এটা হচ্ছে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে কোনো নেশা করা যাবে না, এটা তো চলবে না। এটা কেউ হ্যাঁ বলতে পারবেন, নেশা করতে পারবেন, ছাড়তে পারবেন তো? জল খাওয়া যাবে না। সনাতন হিন্দু ধর্মের যদি মানুষ হন তাহলে জল খাওয়া যাবে না। খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে পাশাপাশি মুসলিম ভাইরা তাদের মসজিদে যায় পা ধুয়ে, জুতো খুলে পা ধুয়ে। কোন মসজিদে তাস খেলা হয় না, জুয়ো খেলা হয় না। আমাদের হিন্দুদের মসজিদে দিতে পারলে আরো ভালো হয়, তাস খেলা হয়, জুয়ো খেলা হয়। আমাদের পুজোর বিসর্জনগুলো এমন ভাবে হয়, অমুক ক্লাবে সরস্বতী পুজো হয়েছে, তারা নিয়ে এসছে ভারত ব্যাংক, আমাদেরকে আনতে হবে সম্রাট ব্যাংক। পড়ে থাকলো ঠাকুর, পেচ্ছাপ করলো কুকুর। সেই ঠাকুরকে নিয়ে আমাদের যুবক ভাইরা যখন বেরোয়, কারো পা ঠিক মতো পড়ে না। এই জন্য সনাতন হিন্দু ধর্মের, হিন্দু জাতি এই দুরবস্থা। সুতরাং কোন নেশাকর জল খাওয়া মানে রঙিন জল, যে জল খেলে আপনি রাজা হয়ে যাবেন, সেই জল খাওয়া না। বিড়ি সিগারেট খেলেও সেটা এখন কমাতে হবে, কারণ আমাদের সনাতন হিন্দু ধর্মে ইসকন বিরাট আশ্রম, পৃথিবী জোড়া, রামকৃষ্ণ মিশন, আরো ভারত সেবাশ্রম, এগুলো বিরাট বিরাট আশ্রম। কিন্তু সব থেকে বড় আশ্রম আপনার গারস্থ আশ্রম। এখান থেকে সবাই আমরা এসেছি। গারস্থ আশ্রমের মধ্যে মাতা, মেয়ে পার্বতী, দেবী, পিতা, দেব মহেশ্বর, মা এবং বাবা। সেই জন্যে আপনাদের দেখে আপনাদের সন্তানরা শিক্ষা লাভ করবে। তাহলে গারস্থ আশ্রমে এরপরে হচ্ছে আমাদের আয় বুঝে ব্যয় করতে হবে। যার যেমন আয় তার সেইভাবে ব্যয় করবে। আয়ের অতিরিক্ত ব্যয় করা যাবে না। নরেন্দ্রনাথ দত্ত কার নাম ছিল? বিবেকানন্দের নাম। তার বাবা ছিলেন, বাবার নাম বিশ্বনাথ দত্ত। আইনজীবী ছিলেন, প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু ব্যয়বহুল জীবনযাত্রার জন্য নরেন্দ্রনাথ দত্তরা অনেকগুলো ভাই বোন পেট ভরে খেতে পায়। প্রতিনিয়ত মায়ের কাছে মিথ্যা কথা বলেছেন, মা আজকে আমার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ আছে, না খেয়ে ভাই বোনদের দিকে তাকিয়ে। মা বাবা যদি অসংযত জীবনযাপন করেন তাহলে তার পরিবারটি, তার সন্তানটা ভুগবে। সেই জন্য প্রত্যেককে আয় বুঝে ব্যয় করতে হবে। আয় বুঝে ব্যয় করা, তার জন্য কি করতে হবে? লোভ কমাতে হবে, মনের চাহিদা কমাতে হবে। বনবাসে গেলেন মা সীতা, সেখানে গিয়ে কি হয়েছিল? মা সীতার মায়েরা বলতো কি হয়েছিল? এমনি শুধু শুধু হরণ করে নিয়ে গেল সোনার হরিণ। এই সোনার হরিণের পিছনে ছুটছে, নিষেধ করছে রামচন্দ্রের মতো লোক। সেটা হয় না, অবাস্তব। আমরা কোন বিপদে পড়ব, কল্পনা, কোন মায়াবী শক্তি। মায়েদের একটা অস্ত্র আছে, মায়েরা যখন কোন জিনিস চাইবে, যদি না দেয় ব্যাস চোখের জল ফেলতে শুরু করবে। সীতাও সেরকম কাঁদতে শুরু করে দিল। আর ফলে হলো কি, গেলেন লক্ষণ, তার ভাই লক্ষণ একটা লক্ষণ রেখা দিয়েছিল,
আমাদের হিন্দু মা বোনরা আজকে লক্ষণ রেখাও মানছেন না, যার জন্য সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় টিভি প্রথমেই শুরু হয়ে গেল আমাদের হিন্দু মা বোনদের। সেই জন্যে লোভ কমাতে হবে, লোভ কমাতে হবে। অ্যাডজাস্টমেন্ট, মানিয়ে চলা, আমরা যদি প্রত্যেকে মানিয়ে চলতে পারি, মহাভারতে ভগবান কৃষ্ণ অ্যাডজাস্টমেন্ট করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে গিয়েছিলেন দুর্যোধনের কাছে, গিয়ে বললেন তোমার এরা ভাই হয়, 5টা গ্রাম দাও। বিনা যুদ্ধে নাহি দেব সুচার ক্রমে, যুদ্ধ হল, যুদ্ধে ধ্বংস হল। আমাদের হিন্দু সমাজ আমাদের এইভাবে ভাইয়ে ভাইয়ে, আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তোকে আমি টাইট দিচ্ছি, মুসলমানকে জায়গা বিক্রি করে দিচ্ছি, ভাই ভাই ঝগড়া। এই জন্য অ্যাডজাস্টমেন্ট করবেন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, বাসে ট্রেনে, যে যত অ্যাডজাস্টমেন্ট করতে পারবে সে তত সুখী। সর্বশেষ হচ্ছে মুখের ভাষা। মুখের ভাষার পরিবর্তন, সবাইকে ইংরেজিতে কথা বলবেন, হিন্দিতে কি? মুখের ভাষার পরিবর্তন করতে হবে। সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে ধায়, এমন ভাবে কৈবী কথা যেন লেগে থাকে। কথাটা সত্য, কিন্তু কথা থ্রোইং, এই কথা দিয়ে কোটি কোটি টাকার আমদানি হচ্ছে। এই যে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, আমরা তো সন্ন্যাসী, বাড়ি ঘর ছেড়ে আমরা সন্ন্যাসী হয়েছি। আপনারা আপনাদের দেওয়া টাকায় এই বিরাট ঘাটশোলে সুন্দর মন্দিরে স্বামীজি করেছেন। এত সুন্দর মন্দির উত্তরবঙ্গে আর নেই। এমনি হয়েছেন, আমি গেলে আমাকে 10 টাকা চাঁদা দেবেন, কিন্তু স্বামীজি যখন যাবে তাকে 100 টাকা দেবেন। মুখের ভাষা চাওয়ার কথা। সেই জন্য ব্যবসাদাররা এখান থেকে ফোন করছে, কোটি কোটি টাকার মাল চলে আসছে। মুখের ভাষা, এই দ্রৌপদীর মুখের ভাষাটা ভালো ছিল না, যার জন্য দুর্গতিটা নেমে এসেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আন্ধা কাপেটা আন্ধা কথা বলছিলেন, খিলখিল করে হেসেছিলেন। সুতরাং আজকে আমরা যারা আছেন, সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছেন, অতীব সৌভাগ্য এই ধর্মে জন্মগ্রহণ করা। এই ধর্মে আমরা তো মানুষ, পশু পাখিগুলো এই যে এখানে সবাইকে আমরা মানুষ, যা দেখছেন আপনারা সবাই মানুষ, কি দেখতে তো মানুষের মতো, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর। দেখতে আমরা মানুষের মতো, কিন্তু আমাদের প্রবৃত্তি পশুর মতো। তাহলে আরজিকরের ঘটনা কে করল? সন্দেশকালীর ঘটনা কোথায় হল? মালদায় গুলি করে মারলে কে? বাঘে, শিয়ালে, কুকুরে? মানুষ মেরেছে। আর এই মানুষগুলো এসছেন আপনার কাছ থেকে, আমাদের কাছ থেকে। সুতরাং আমাদের ধর্ম বলে মানুষ হওয়ার জন্য। বিবেকানন্দ মায়ের কাছে গিয়ে বারবার বলছে আমায় মানুষ করো। আমরা যদি মানুষ হই তাহলে সমস্ত, আমরাই একমাত্র সনাতন ধর্মের মানুষ। আমরা বলি তুমি মানুষ হও। আমরা হৃদয়ের পরিবর্তন করি, অন্য ধর্মের মানুষ নামের পরিবর্তন করে। খ্রিস্টান হয়ে গেলে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে। মুসলিম ধর্ম গ্রহণ করলে আপনার একটা অঙ্গ কেটে দিয়ে মুসলিম বানাবে। হিন্দু তার হৃদয় পরিবর্তন করে। রামায়ণে রত্নাকর দস্যু দিবারাত্র ডাকাতি করছিল, রাম নামে তিনি বাল্মীকি হয়ে গেলেন। জগাই মাধাই মহাপ্রভুর সংস্পর্শে এসে পরিবর্তন হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণ সংস্পর্শে এসে কারা কারা এসেছিল? বলো ভাই, গিরিশ ঘোষ, নাট্যাচার্য, নটি বিনোদিনী, পরিবর্তন হয়ে গেল। এই হচ্ছে সনাতন ধর্ম, মানুষের হৃদয়ের পরিবর্তন করে। আসুন আমরা এই ধর্মের জন্মগ্রহণ করে নিজের জীবন জন্মকে আমরা সার্থক করি। আমি সন্ন্যাসী, ভারত সরকার আমাকে যে সম্মান দিয়েছেন, সম্মানটা কিন্তু সেবা কাজের জন্য নয়, সম্মানটা কিন্তু দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার জন্য। তাই আমাদের সনাতন ধর্মের
জীবনটা শুরু হবে ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। রাম নাম সত্য। ধর্মকে আঁকড়ে ধরে থাকলে ধর্ম আপনাকে রক্ষা করবে। ভারতবর্ষের জীবন হচ্ছে ধর্ম। এই তপস্যা। আপনার ধর্মকে ধরে থাকুন, ধর্ম আপনাদের রক্ষা করবে। আমরা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী, এই গৈরিক কাপড়টা আপনাদের দেওয়া। আমার মাথার উপরে যে ফ্যান ঘোরে, সেই ফ্যানের পয়সাটাও আপনাদের দেওয়া। সুতরাং আপনাদের যখনই বিপদ হবে, যখনই আমরা ডাকবেন, আমি সন্ন্যাস হিসাবে আপনাদের পাশে সেটা হবে সুখে দুঃখে সম্পদে। সবাই ভালো থাকুন। নমস্কার।